ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাস করব লেসন 3 উই আর 7। তো এই পোয়েমের লেখক হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এই পোয়েমে আমরা দেখব যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা ছোট্ট বালিকার সাথে দেখা করেন, যে আর কি জীবন বা মৃত্যু কি জিনিস সেটা জানে না। এবার তার সাথে কি কি কথোপকথন হয়, তার পরিবার নিয়ে কি কি সে বলে, তো সেটাই আমরা এই কবিতায় দেখব। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে কি বলছে? এ সিম্পল চাইল্ড, একটা সাধারণ শিশু, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, যে লাইটলি বা মৃদুভাবে, ড্রজ ইটস ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস নেয়, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব মানে যে ফিলস অনুভব করে, ইটস লাইফ তার জীবন, ইন এভরি লিম্ব তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, লিম্ব মানে অঙ্গ প্রত্যঙ্গ। হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে মৃত্যু সম্পর্কে কিই বা জানবে। তো সবার এই প্রথম প্যারাটাই কবি বলতে চাইছে যে একটা ছোট্ট শিশু, যে তার নানা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার নিজের জীবনটাকে অনুভব করছে, সে মৃত্যু সম্পর্কে কিই বা জানতে পারে। তো এইটা বলার পর থেকে আর কি এখান থেকে কবি বলা শুরু করবে সেই ছোট্ট মেয়েটা যার সাথে তার দেখা হয়েছে তার বর্ণনা এবং তার সাথে কি কথোপকথন হয়। তো চলো দেখা যাক। আই মেট এ লিটল কটেজ গার্ল, আমি সাক্ষাৎ করি একটা ছোট্ট কুঠির বাসিনী মেয়ের সাথে। সি ওয়াজ 8 years old, সি সেইড, সে 8 বছর বয়সী বা তার বয়স 8 বছর, সে বলল। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার মানে কি হার হেয়ার তার চুলগুলো ওয়াজ থিক ছিল খুব ঘন, উইথ মেনি এ কার্ল এবং তার সেগুলো ছিল ভীষণ কুঞ্চিত, দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, যেটা তার মাথার চারপাশে জড়ো হয়েছিল। তারপরে কি বলছে? সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, সি হ্যাড তার ছিল, এ রাস্টিক মানে একটু গ্রাম্য, উডল্যান্ড মানে একটু সরল, এয়ার মানে আর কি স্বভাব বা আর কি আচরণ। তো তার আচরণটা ছিল একটু গ্রাম্য এবং সরল প্রকৃতির। অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, ক্ল্যাড মানে হচ্ছে পোশাক পরিচ্ছদ, পরিহিত অবস্থা। তো তার পোশাক পরিচ্ছদ যেটা সে পরেছিল সেটা ছিল একটু অগোছালো। হার আইজ ওয়ার ফেয়ার, তার চোখগুলো ছিল সুন্দর, অ্যান্ড ভেরি ফেয়ার এবং খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, মানে তার যে সৌন্দর্য বা সেই যে ছোট্ট বালিকাটার যে সৌন্দর্য, সেটা লেখককে খুবই মুগ্ধ করেছে। তো এখানে তার আর কি পোশাক পরিচ্ছদ বা তার আর কি আচরণ কেমন ছিল সেই সম্পর্কে এখানে বলেছে। তারপরে কি বলছে? সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেইড, হাউ মেনি মে ইউ বি, বলছে ছোট্ট মেয়ে তোমার কটা ভাই বোন, কবি তাকে জিজ্ঞাসা করলো। হাউ মেনি, 7 ইন অল, সি সেইড, সে উত্তরে বলল আমরা কজন, আমরা 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং একটু বিস্মিত হয়ে বা একটু অবাক দৃষ্টিতে সে কবির দিকে তাকিয়ে রইল এই উত্তরটা বলে। তারপরে কি বলছে? অ্যান্ড হোয়ার আর দে, তারা কোথায়, আই প্রে ইউ টেল, আমি তোমাকে অনুরোধ করছি তুমি বলো তারা কোথায়। এখানে কবি সেই ছোট্ট বালিকাটিকে অনুরোধ করছে যে আমি তোমাকে অনুরোধ করছি তুমি বলো যে তোমার বাকি ভাই বোনেরা কোথায় রয়েছে। সি অ্যান্সার্ড, সে উত্তরে বলল, 7 আর উই, আমরা 7 জন। অ্যান্ড 2 of us at কর্নওয়ে ডুয়েল, ডুয়েল মানে বসবাস করা, মানে তাদের মধ্যে 2 জন কর্নওয়ে নামক একটা জায়গায় বসবাস করে। অ্যান্ড 2 of are gone to sea, এবং তাদের 2 জন গেছে সমুদ্রে। তার মানে এখানে সে ছাড়া তার বাকি যে 4 জন জীবিত ভাই বোন ছিল এখানে তাদের কথা সে উল্লেখ করলো, এবং এর পরবর্তীকালে তার 2 জন মৃত ভাই বোন রয়েছে তাদের কথা সে বলবে। এই যে এখানে বলছে কি, 2 of us in the churchyard lie, 2 জন চার্চের যে গোরস্থান সেখানে শুয়ে রয়েছে বা তারা কবরের মধ্যে রয়েছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, তারা কে, তার এক ভাই এবং এক বোন। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, এবং
সেই চার্চইয়ার্ডের যে কটেজ রয়েছে বা কুঠির রয়েছে, সেই কুঠিরের মধ্যেই সেই ছোট্ট বালিকাটা এবং তার মা, তার যে ভাই বোনের কবর আছে তাদের কাছেই তারা বসবাস করে। এইবার আর কি যেহেতু সে বলল যে তারা ৭ জন, কিন্তু যখন তার কাছে আর কি জিজ্ঞাসা করলো তাদের সবাই কোথায় রয়েছে, তখন সে কি বলল? ২ জন অন্য একটা জায়গায় বাস করে কনওয়েতে, ২ জন গেছে সমুদ্রে, তার মানে ৪ জন হলো, এবং সে একজন ৫ জন, এবং ২ জন তো মৃত। সে আবার তাদেরকে ধরেই ৭ জন বলল। তো এইবার কবি আর কি তাকে জিজ্ঞাসা করছে যে তোমরা তো ৫ জন, তুমি ৭ জন কেন বলছো? তো এখানে দেখো কি বলছে, ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল, তুমি বললে যে ২ জন কনওয়েতে বসবাস করছে, অ্যান্ড 2 আর গন টু সি, মানে তাহলে এবং ২ জন সমুদ্রে গেছে, ইয়েট ইয়ে আর 7, আই প্রে ইউ টেল, মানে আমি তোমাকে অনুরোধ করছি তুমি বলো যে তাহলে কিভাবে তোমরা ৭ জন হলে। সুইট মেড, মিষ্টি মেয়ে, হাউ দিস মে বি, এটা কিভাবে সম্ভব? এবার কবি আর কি তাকে প্রশ্ন করছে যে ২ জন অন্য জায়গায় বাস করে, ২ জন সমুদ্রে গেছে, এবং তোমরা তো ৫ জন, কিন্তু তোমরা ৭ জন কিভাবে হলে? এইটা আর কি কবি তাকে জিজ্ঞাসা করছে। তারপরে কি বলছে, দেন ডিড দ্য লিটল মেইড রিপ্লাই, এবং তারপরে সেই ছোট্ট মেয়েটি আবার উত্তর দিল কি, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, আমরা ৭ ভাই বোন। 2 of us in the churchyard lie beneath the churchyard tree, তার মানে কি, আমাদের ৬০ জনের মধ্যে ২ জন কি করেছে? ২ জন চার্চইয়ার্ডের যে কবরস্থান সেখানে কবরস্থিত রয়েছে একটা গাছের নিচে। তারপরে আর কি এই স্ট্র্যাঞ্জারটাই কবি তাকে আর কি বোঝাতে চাইছে যে জীবিত এবং মৃত ব্যক্তির কি পার্থক্য, সেটা বোঝাতে চেয়ে কবি এখানে বলছে, ইউ রান অ্যাবাউট মাই লিটল মেইড, ছোট্ট মেয়ে তুমি তো দৌড়ে বেড়াও, ইউর লিমস দে আর অ্যালাইভ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো তো জীবিত রয়েছে বা সেগুলো সচল রয়েছে, ইফ টু আর ইন চার্চিয়ার্ড লেইড দে আর দেন ইয়ে আর অনলি 5, যদি তোমাদের মধ্যে ২ জন চার্চিয়ার্ড বা চার্চিয়ার্ডে কবরস্থিত থাকে তাহলে তো তোমরা শুধুমাত্র ৫ জন। তার মানে এই প্যারাটাই আমরা দেখলাম কবি যুক্তি দিয়ে সেই ছোট্ট বালিকাটিকে বোঝাতে চাইছে যে সেই বালিকাটি যেমন আর কি নড়াচড়া করতে পারে, সেই বালিকাটির অঙ্গ প্রত্যঙ্গ সজীব, কিন্তু তার সেই ২ ভাই বোনের অঙ্গ প্রত্যঙ্গ সজীব নয়, তারা কবরস্থিত রয়েছে, তাই তারা আর জীবিত নেই, তারা ৫ জন। দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে হ্যাভ সিন, বলছে দেয়ার গ্রেভস মানে হচ্ছে সমাধি, তাদের যে সমাধি সেগুলো সবুজ, দে মে হ্যাভ সিন সেগুলোকে দেখা যায়। দ্য লিটল মেইড রিপ্লাইড, সেই ছোট্ট বালিকাটি উত্তর দিয়ে বলল। এবার যেহেতু কবিতাকে বলল যে সে তারা নড়াচড়া করে না, তারা জীবিত নয়, তখন সে উত্তরে বলে তাদের তো যে সমাধি সেগুলো তো সবুজ, সেগুলো তো দেখা যায়, সেই এই উত্তরে সেই ছোট্ট বালিকাটি বলছে, 12 steps or more from my mother's door and they are side by side, তার মানে কি, তাদের যে কুঠির বা তাদের যে কুঠিরের যে দরজা, সেই দরজা থেকে ১২ পা হেঁটে গেলেই তারা পাশাপাশি দেখা যাবে যে তারা পাশাপাশি শুয়ে রয়েছে। হাউ মেনি আর ইউ দেন সেইড আই, তখন আর কি কবি একটু রেগে গিয়েই বা একটু অধৈর্য হয়েই তাকে বলছে, তাহলে তোমরা এখন কয়জন হলে? ইফ দে আর টু ইন হ্যাভেন, যদি তারা ২ জন হ্যাভেন মানে তারা ২ জন যদি স্বর্গে থাকে তাহলে তোমরা এখন কয়জন হলে? কুইক ওয়াজ দ্য লিটল মেইড রিপ্লাই, একদম দ্রুত সেই ছোট্ট বালিকাটি উত্তর দিয়ে দিল, কি বলল? ও মাস্টার উই আর 7, হে মহাশয় আমরা ৭ জন। বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, এবার কি কবি একটু আর কি উত্তেজিত বা একটু রেগে গেছেন, রেগে গিয়ে বলছে কিন্তু তারা তো মৃত, তারা ২ জন মৃত, এটা আর কি কবি একটু জোর দিয়েই আর কি বলল। দ্য স্পিরিটস ইন দ্য হ্যাভেন, দেয়ার স্পিরিটস ইন দ্য হ্যাভেন, তাদের যে আত্মা সেটা রয়েছে কোথায়? হ্যাভেন বা স্বর্গে। thus throwing words away for still the little maid would have her will, মানে কি, এই এত যে কথা সেই কবি খরচ করলো তাকে বোঝানোর জন্য, এইগুলোর কোনো
লাভই হলো না। সেই যে ছোট্ট বালিকাটি ছিল সে তার যে মত বা তার যে আ ধারণা সেটার উপরেই সে টিকে থাকলো। অ্যান্ড সে এবং বলল, "নে উই আর 7" যে না আমরা ৭ জন। তো এই কবিতা থেকে আমরা দেখলাম যে এই যে ছোট্ট বালিকাটি যে মৃত্যু সম্পর্কে জানে না, তাই কি হয়েছে তার ২ জন ভাই বোন মানে তার এক ভাই এবং এক বোন মারা যাওয়ার পরেও সে কি ভাবছে তারা সেখানে শুয়ে রয়েছে। তো এই ছিল আমাদের লেসন 3। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে এবং এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই লেসন 4 এর সাথে।